হ্যালো, সবাই গরমে কেমন আছো? চলো এই গরমের জন্যই একটা পাতলা ঝোল মুরগির শেয়ার করি। তাহলে এই ঝোলটা বানানোর জন্য প্রথমে আমরা 500 গ্রাম চিকেন, তার মধ্যে হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং একটু লাল যেটা কালার হয় সেই গুঁড়ো লঙ্কা, অল্প মতো স্বাদ মতো নুন, তেল সব মিলিয়ে আমরা একটু ভালো করে এটাকে মেখে ম্যারিনেটের মতন বলতে পারো করে রেখে দেওয়া যাবে। এরপরে চলে আসছি আমরা বাটার মধ্যে। যা যা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এইসব দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তারপরে ডুমো ডুমো করে আলু, টমেটম করে কুচি কুচি করে কাটা, পেঁয়াজ কুচি কুচি করে কাটা এবং একটু দই নিয়ে সেটাকে ফেটিয়ে রাখতে হবে। এরপরে আমরা কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে একটু কড়াটা গরম হয়নি অবশ্যই তার মধ্যে আলুগুলোকে আগে ভেজে নিতে হবে। এবার আস্তে আস্তে, যেহেতু আলুগুলোকে একটু ভেজে না নিলে অসুবিধা হয়ে যাবে, সেদ্ধ হতে চাইবে না। তো তারপরে গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ, তারপরে তেজপাতা দিয়ে তারপরে যেই কাঁচা আহ, পেঁয়াজটা যে কুচি কুচি করে কাঁচা ছিল সেটা দিয়ে দিতে হবে। এরপরে এর মধ্যে সামান্য মতো নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন নুন ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে দেখে নাও আমরা আহ এটার মধ্যে যে কেটে থাকা টমেটোমটা সেটা দিয়ে দিলাম এবং পেস্ট যেটা বানানো ছিল সেটা ও আমরা দিয়ে দিলাম। আসলে ওইটা ম্যারিনেটের সময় মশলাটা দিইনি। এটাই হচ্ছে গরমের একটা দারুণ অসাধারণ রেসিপি, সবাই প্লিজ ট্রাই করো। এরপরে একটু মশলাটা জায়গা মতো স্বাদ মতো বা গন্ধে ঠিকঠাক চলে এলে এরপরে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেনটা। এখানে একটু পিসগুলো বড় রাখা হয়েছে, তোমরা চাইলে একটু ছোটও রাখতে পারো, সেটা তোমরা যে যার নিজেদের মতন করে পিসটা ছোট বড় করে নিও। এরপরে আস্তে আস্তে করে আহ ভালো করে কষিয়ে নিতে হবে। এটা আগের থেকে ম্যারিনেট করা দরকার নেই। দেখো কি সুন্দর অসাধারণ একটা রং এসেছে। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো ফেটিয়ে রাখা দইটা। দইটাকে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে তারপরে ফেটিয়ে রেখো, না হলে কেটে যাওয়া বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আস্তে আস্তে দইটাকে সুন্দর করে পুরোটা ব্লেন্ড করে নিতে হবে, রান্নার সাথে মিশিয়ে নিতে হবে। এবার যারা একটু টক চাও তারা আরেকটু দই করতে পারো, আমরা একটু টক টক ঝাল ঝাল খাই বলে আমরা টমেটো এবং দই দুটোই ইউজ করি। দেখো তেল ছেড়ে এসেছে। এইবার আমরা গরম মশলা দিয়ে দিলাম, আলুগুলোকে এক এক করে দিয়ে দিলাম, নাহলে এর পরে দিলে আলুগুলো হয়তো সেদ্ধ নাও হতে পারে। এবার তাই জন্য আমরা কি করলাম, কষার মধ্যেই দিয়ে দিলাম যাতে সেটা আস্তে আস্তে সেদ্ধটা হতে থাকে। এবার জল যোগ করা হলো, কিন্তু যে যেরকম জল চাও সেরকম ঢালবে, আর বেশি কম যে যা নিজেদের ইচ্ছে মতো। ও সামান্য একটু তেলও দিয়ে দেবে, ব্যাস রেসিপি রেডি। গরমের জন্য মুরগির ঝোল অসাধারণ একটা রেসিপি। সবার কেমন লাগলো সবাই জানে।